হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি তন্দ্রা সকালবেলা একদম একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করে আজকে একটা নতুন জিনিস তোমাদের দেখাবো। এই জিনিসটা সচরাচর এখন আর দেখাই যায় না, আমাদের শহরের থেকে তো দেখাই যায় না, কিন্তু আমার বাড়িতে আছে। সেই জিনিসটাই তোমাদেরকে দেখাবো। আর ফুল টাইম কী আছে সেটাই দেখার জন্য তোমাদের ফুল টাইম ওয়াচ করতে হবে, তাহলেই দেখতে পাবে যে কী জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, করবো। আর সেই জন্যই বলছি। আর প্লিজ যদি ভালো লাগে তাহলে লাইক একটা কমেন্ট করে দিও, আর পারলে প্রচুর শেয়ার করো বন্ধুরা, প্রচুর তোমাদের সাহায্যে। আর দেখো আজকে আমি কোথায় উঠেছি দেখেছি, আমার প্রাণটা একদম ঠোঁটের উপর নিয়ে চলে এসেছি। কোথায় উঠে বসে রয়েছি বুঝতে পারছো? ঘর ক্লিনিং করছি, হাউসটা পুরো ফুল ক্লিনিং। কী বলো তো, পয়লা বৈশাখে আগে এগুলো করা হয়, কিন্তু এবার না করা হয় না, সময়ই পাচ্ছিলাম না। তো সময় আজকে ভাবছি আজকে একটু করে নিই। কি মনে হলো যে তারপরে ভাবছি উঠে আর কোথায় উঠেছি বুঝতে পারছি, আমার প্রাণটা কোথায় রয়েছে। প্রাণটা একদম ঠোঁটের উপর রয়েছে, যখন তখন যা কিছু তাই হতে পারে। মেয়ে মানুষ কোথায় উঠে বসে রয়েছে বুঝতে পারছি। তারপরে ওখানে শুধু বসে নেই, কাজটাও করছি, ক্লিনটা করেই যাচ্ছি। আর তোমরা যদি এইসব ভিডিওগুলো দেখে একটা লাইক একটা কমেন্ট না করো তাহলে বোঝো কেমন লাগে আমার। সত্যি কথা, খুব কষ্ট হয়। আর এইটা দেখো, এইখানে মানে এইটা না খুব নষ্ট হয়ে গেছে, এই ফুলঝাড়ুটা নষ্ট হয়ে গেছে বলে ওই পাশে আমার হাতও যাচ্ছে না। আর আমি খুব ভয়তেও মানে ভয় মাঝে মধ্যে, আগের ভিডিওগুলো তো দেখিয়েছি আমি যে উঠি এখানে, কিন্তু কী বলে আমি উঠলে আমি তো উঠে কাজটা করি, আর যারা লোকে দেখে তাদের বলে কি বাবারে বাপ কি সাহস। আর আজকে কী বলে, তারা বলে কি এখান থেকে উপরে যদি যাস একেবারে তো যাবি, কি মানে এরকম বলে। তার মানে কেউ ঠিকভাবে করতে দেয় না, কিন্তু আমি যতটা চেষ্টা করি, যে কারণ বারবার তো আমার ওঠা হওয়া সম্ভব হয় না, তো ওই জন্য যতটা পারি সম্ভব ততটা তোমাদের নিচেও দেখালাম কত উঁচুতে আমি বসে রয়েছি। বুঝতেই পারছো একটা মেয়ের পক্ষে এরকম কাজ করাটা খুব ডিফিকাল্ট, কিন্তু তবুও আমি সমস্ত কিছু চেষ্টা করি যে যতটা পারি আমার দ্বারা সম্ভব ততটা চেষ্টা করি। কারণ আমার জীবনটা তো অবশ্যই দামি, কী বলতো, আমার মরে গিয়ে তো আমার কোনো একদমই ভয় করে না, কিন্তু যদি ওই যে পড়ে থাকবো ভেঙে চুরে পড়ে থাকে, এটা একদম সত্যি কথা প্রতিটা মানুষের কাছে একটা মানে কী বলবো, খুব খারাপ দুঃখজনক তো ঘটনায়। ওই যে সে পড়ে লোকের কৃপা হয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো, আমার তো তাই মনে হয়। ওই জন্য কি আমার মরে যাবো আমার কোনো কারণ, আমার খালি আমার মেয়েটার প্রতি একটু টান, আর তো কারোর প্রতি টান নেই। যে আমার মরে গেলে কী হবে, ওর মরে গেলে ভাবি যে সবাই সবরকম ভালো থাকবে, কিন্তু আমার মেয়েটার ছোটো যেহেতু ওর খুব সমস্যা হবে, এইটা ভেবেই আর কি কিছু মানে অনেক সময় অনেক কিছু হয়, তো ওর কথা ভেবেতে অনেক কিছু করি না। আর এটা হচ্ছে সত্যি কথা, আমার মরতে একদমই ভয় লাগে না। কারণ আমি ভেবে কি আমার মতো মানুষ মরে গেলেই বা কি না গেলে, কারণ কারো কিছু আসে যায় না। কারণ পৃথিবীতে ছাপ ফেলার মতন কিছুই আমি করতে পারিনি, আর আশা করছি পারবও না। তো এই জন্য আমার মরতে একদমই ভয় পাই না। ওই জন্য আমি অনেক কিছু কাজগুলো রিস্কেই করি। অনেকে বলে মেয়ে মানুষে এইসব কাজ করিস কেন, কিন্তু আমার কোনো অসুবিধা হয় না সত্যি কথা বলতে। মানে ওই টঙের উপর মানে জীবনটাকে মতো বাজির মতন করে রেখেই চলেছি যে যা হওয়ার হবে, কারণ আমি যা নিয়ে এসেছি তা আমার সঙ্গে হবেই হবে। সেটা সেম ভগবান ঠিক করে রেখেছে যে এর সঙ্গে এইটা হবে। তো ওখানে পরিষ্কার করেছিলাম বলে আবার বারবার পরিষ্কার করলাম। আর দেখো উঠোনটাও ক্লিন করে নিলাম। আর এই যে এইখানে পয়লা বৈশাখে তো আগে তো করেছি, আর তা কিছু নাকি ওই মাকড়সানা ওরা একটু বোঝে, সেই জন্য আর এত স্নান টান করে এত কাজ করেছি। দেখো 6খানা ডিম নিয়ে বসে পড়েছি, কিন্তু হ্যাঁ দেখো কতগুলো ডিম। কিন্তু সত্যি কথা আমি ডিম সিদ্ধ খেতে খুব ভালোবাসি, প্রচুর পরিমাণে পরিশ্রম করলাম না, কাজটা তো অনেকটাই করলাম। মেয়ে হিসেবে কাজটা সবসময় বেশিই করে থাকি। এটা কেউ মানুক আর না মানুক আমি তো ভাবি, কারণ আমি আশপাশে দেখি, আমার বাড়ির লোকজনদেরও দেখি, সেই তুলনায় আমি প্রচুর মানে ছেলেদের সমস্ত কাজগুলো আমাকে করতে মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুই আমার একা হাতে করতে হয়। তো এতগুলো ডিম তো আর আমি খাবো না, সত্যি কথা গরম পড়ে গেছে, এখন আর এতগুলো খেতে পারবো না। তো আমি ভাবছি যে তিনটে ডিম খেয়েছি। আর এই যে খাওয়া দাওয়া মানে একটু কাজ করেছিলাম রান্না, সেইগুলো আবার বাসন টাসনগুলোকেও মানে একদম সব মানে ফ্রেশ করে এনেছি, মানে ওয়াশ করে নেব একদম, বাসন দিয়ে বলে কী বলো তো একেবারে রান্নাঘরটা কমপ্লিট করে ফেলবো। আর আজকে তোমাদের যে জিনিসটা দেখাবো সেই জিনিসটার জন্য ধৈর্য ধরে থাকতে হবে। আর বাসনগুলো কী বলো তো এক সপ্তাহ আমার না এর থেকে মনে হয় কলপাড়ে বসে যে ঘষে মাজতো না, তাতে ভালো হতো, কিন্তু ওতে নখগুলো খুব নষ্ট হয়ে যায়। কিন্তু কলপাড়ে আর এখন সত্যি কথা এ মানুষ ওই যে অলসে ঘোরা দেখলে খোড়া হয়ে পড়ে না, অতটা একদম বাস্তব, কিন্তু এখন আর কলপাড়ে যেতে ইচ্ছে করে না। এখানেই যেভাবে যতটা পারি করে নিই, এইখানেই করি ওই জন্য। আর এই দেখো সমস্ত বাসনগুলো মেজে ফেললাম।
মানে ওইখানে করলে একটু সুবিধা হয় কি বেসিনগুলো বেশ মানে কি চাপ দিয়ে দিয়ে প্রেশার দিয়ে দিয়ে মাপতে পারি মাজতে পারি। আর এই যে এখানে টুকটাক রান্নাবান্না করেছি, আর বাদ বাকি যে জিনিসটা তোমাদেরকে দেখাবো বললাম সেটা তোমাদের উপরে দেখার জন্য দেখতে হলে পুরোটা দেখতে বলেছি ওই কারণে। আর এই দেখো সঙ্গে সঙ্গে আমার মানে প্রতিটা কাজ আমি কী বলো তো, কারণ আমি জানি আমার করার মতন কেউ নেই। হ্যাঁ, মা করে, অবশ্যই করে, উনিও করে, কিন্তু উনি তো গুছিয়ে সেভাবে করতে পারে না, কিন্তু যথেষ্ট করে। কারণ সত্যি কথা উনি না থাকলে আমি অনেক কিছু করতেও পারতাম না। যে সকালবেলা মানে আমার করতে পারতাম না বলা ভুল, কারণ আমার ভিতরে ওই শক্তিটা আছে। আমি চেষ্টা করি যে সমস্ত কিছু করব, চেষ্টা করি, কিন্তু প্রচুর কষ্ট হয়ে যেত। আর এই জন্যে বলি ওনার মতন করে। আর আমি তো কখনো বলি না যে মানে আমার কষ্ট হলে আমি কখনো বলি না এটা করো এটা করো, কাউকেই বলি না। সে আমার বর হোক, ও তো দেখতে পাই যে আমি এত কিছু করি, কিন্তু ও কখনো ভাবে না যে একটা কিছু করব। এইটা হচ্ছে কি আমার হচ্ছে কি খারাপ লাগার দিক থাকেই তো অবশ্যই, কিন্তু ওর এতটা অলস হয়ে গেছে। আর ভগবান ওই জন্য ওরা মানে আমার মতো একটা বউ দিয়েছে যে মানে সমস্ত কাজ করতে পারে। কারণ ওর হচ্ছে কি এইসব কোনো পরিষ্কার কোনো ব্যাপার না, ওর খেতে দিলেই হলো। কিন্তু আমার এইসব নোংরা জিনিস আমি দেখতে পাই না, ওই জন্য সমস্ত কাজ গুছিয়ে করা আর করতে খুব ভালোবাসি। আমার নোংরা নিজেই পছন্দ করি না, আর সমস্ত কিছুভাবে সঙ্গে সঙ্গে করে নেবো। কারণ ওইগুলো আমার কাজের লোক নেই যেহেতু, সমস্ত কিছু আমি হলো বাড়ির কাজে মাসি, তো সেইভাবে আমাকে সমস্ত কাজ গুছিয়েই করতে হয়। কারণ যেহেতু কাজের মাসিরা যেভাবে করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, কিন্তু হ্যাঁ পুজোর মাসিরা অত ভালোভাবে করে না। নিজের সংসারের কাজ যেভাবে আমি যেভাবে যতটা করবো ততটা অত ভালো করবে না। তো ওই জন্য আমার সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত জিনিসটা ভাবে কি ক্লিন করে রাখবো, ভালো করে রাখবো। তো সে রান্নার সঙ্গে সঙ্গে দেখো আমি পরিষ্কার একদম গ্যাস ট্যাসগুলো ক্লিন করে রাখি। কারণ ওই যে তারপরে আর কি বলো তো, সেই যাদের দেহ মানে যারা কাজের থাকে মাসিদের, তারাও কিন্তু সবসময় সময় মতন আসে। তাদেরও তো একটা মানুষের ব্যাপার থাকে। হয়তো আমি এভাবে করে রাখলাম আর ওই যে এলোমেলো রেখে দিলাম, সেটাও ওটা দেখতে ভালো লাগে না। আমার কিন্তু বলেছে আমার বড়বাবু। এই জিনিসটাই তোমাদের দেখালাম। এই উনুনটা আমি মাটির উনুন করছি, আজকে আমরা মাটির উনুনে করছি পাতুরি, কলা পাতায় পাতুরি। কী মাছ দিয়ে করছি, শ্যালট্যাংরা মাছ আছে না, জানি না আমাদের এখানে শ্যালট্যাংরা মাছ বলে, সেই মাছ আমি কালকে কিনে নিয়ে এসেছিলাম, সেই মাছ দিয়েই করছি। আর উনুনটা না এই উনুনে আমার মানে আমি কিন্তু এই উনুনে আগে রান্না করতাম। তা সত্যি কথা বলতে আমার তখন রান্না করতে 4 থেকে 5 ঘন্টা লাগতো। হয়তো একটা মাছের সবজি আর একটা ভাজা করতাম, তখন কিছুই পারতামও না। আর এই উনুনে জাল দেওয়ার মানে ক্ষমতা আমার খুব ছিল। আর তখন মানে হেল্প করার মতো সত্যিই কেউ ছিল না। এখন তো মা অনেকটা হেল্প করে, তখন আর করতো না। তো এই জায়গাটা মানে মার শ্বশুর মার কাছ থেকে ভালোবাসা আদায় করার জন্য আমার অনেকটা পরিশ্রম করতে হয়েছে। কারণ সত্যি কথা অনেক সময় কম্পেয়ার করলেও বোঝা যায় যে এই মানুষটার থেকে এই মানুষটা অনেকটা বেটার। সেই হিসাবে কিন্তু আমার জায়গাটা অনেকটা আমি ভালো করতে পেরেছি। কারণ দুইজন মানুষ থাকলে না তার গুণাগুণগত বোঝা যায় যে এই মানসিকতা কতটা ভালো, এর মানসিকতাটা কত ভালো। তো এই যে পাতুরি রান্না চলছে আর দেখো ধোয়া হয়ে যাচ্ছে, তো সুন্দর রান্না। আর এইটা পেলে আমার বড় বউ আর কিছু লাগবে না। ও যে কত ভাত খাবে ঠিক নেই, এক থালা তো ভাত খাবেই খাবে। আর আমিও একটু ভালোই খাই। আর এইদিকে বলছিলাম রান্না চলছে আমাদের আজকে, মানে উপরে রান্না করছি ছাদের ঘরে। আমাদের একটা কুড়ে ঘর আছে না, বললাম না, সেই উপরে সেই ঘরটাই রান্না করা চলছে। এখানে আমার রান্নার মানে দুটো রান্না করা বললেই চলে আমাদের, মানে ইমার্জেন্সিতে রান্না করি। কারণ এটা রান্না করছি বলে এটাও হয়ে যাচ্ছে, ওটাও হয়ে যাচ্ছে, বাদ বাকি দেখো এই ধোয়া হয়েই যাচ্ছে। এইটা উনুনটাই বেশি জাল পড়ে না। তার কাঠগুলো কী বলো তো, এই যখন আমাদের উপরে ঘর ছিল আমফানের জন্য ভেঙে গেছিলো, সেই কাঠগুলো রয়েছে। সেইগুলোতে বর্ষায় পরে, বৃষ্টি পরে, মানে ঢাকা কিছু করি না। আগে ছিল ত্রিপল, সে ছিঁড়ে যাওয়ার পরে আর কেনা হয়নি, আগে ঢাকা ছিল। আর যত কাঠে কিন্তু সবসময় কাঠের যে রস থাকে তাতেই ভালো জ্বলে। আর এতে কোনো রস নেই, তো ওটা জ্বলতেও চাচ্ছে না, অনেকটা ধোঁয়াই হয়ে যাচ্ছে। তো এই উনুনটা কিন্তু আমি সত্যিই ভালো করেছে, আগে যে করা ছিল সেই তুলনায় অনেকটা ভালো হয়েছে। তো বন্ধুরা এইরকম উনুনে মানে কাঠের উনুনে এখন আর কে রান্না করো বলো। মানে এখন তো কাঠের উনুন দেখাই যায় না আমাদের এদিকে, তো মানে দেখা যায় না। মানে আছে, নেই বলা ভুলে, যেমন আমার বাড়িতে সবার ছাদে আছে, কারণ এখানে সবার জায়গা কম, তাই ছাদে এই উনুন করা। তো আর ছাদে কীভাবে উনুন করা হয় তাও একটা আমি তো আগে করেছি, কীভাবে করেছি তোমরা জানো। সবাই এখানে বেশিরভাগ ছাদের উপরেই মাটির উনুন, সবাই ছাদের উপরে মাটির, কারণ এখানে এত অল্প অল্প শহরে অল্প জায়গায় থাকে, কারণ এখানে। আর ওইদিকে তো মা রান্নাই করে যাচ্ছে আজকে, মানে উপরে রান্নাটা মাই করছে, কারণ আমি উপরে আর কি বেশি করিনি। তো এইদিকে খালি ধোঁয়াই হয়ে যাচ্ছে, জানি না ধোঁয়া গন্ধ হবে কিনা জানি না। আর এতটা ধোঁয়া হয়ে যাচ্ছে, এইদিকে রান্না টান্না করে রেখেছে মা, ওইদিকে কাটছে। আর লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে না লঙ্কাগুলো পচে না,
তো অনেক দিন থাকে আর কি, ফ্রিজে রেখে দিলে অনেকটা দিন থাকে। তো বন্ধুরা আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে এসে, আর এই দেখো রান্না করে নিয়ে মা নিয়েই চলে এসেছিলাম, আমি চলে এসেছিলাম। তো মা পরে নিয়ে এসেছিলো, সেই ভিডিওটা করলাম। তাতে আমাদের রান্না কাঠের উনুনের পাতুরি রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবো, আর আমার ক্লিনিং ব্লগটা কেমন ছিল অবশ্যই একটা কমেন্ট করে জানাবো। আর এই খেতে যে এত টেস্টি বন্ধু, তোমরা বাড়িতে একবার করে রাখো। ফুল রেসিপিটা কোনো একদিন দেখাবো, ভালো লাগবে তোমাদের।